অমিয় বাণী। ৩য় অধ্যায়। প্রশ্নকর্তা প্রশ্ন করলেন। শুনতে পাই, বেদান্তের অদ্বৈতানুভূতির পরও অনুভূতি আছে। আমার মনে হয় এ হতে পারে না। অদ্বৈতানুভূতির পর আবার অবস্থা কি থাকবে? তখন তো জ্ঞানজ্ঞেয়জ্ঞাতা লয় হয়ে গেল, আবার অনুভূতি কি হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, জ্ঞানজ্ঞেয়জ্ঞাতা চরমধামে যাবার পূর্বেও অর্থাৎ তার চেয়ে লাওয়ার থোয়ানেও, নিম্নস্তরেও লয় হয়। সাধকের শক্তির তারতম্য অনুসারে এক একজনের এক এক স্থানে লয় হয়ে যায়। যার যেখানে লয় এসে পড়ে তার কাছে তৎকালে সেই চরম বলে জ্ঞান হয়। এ হিসাবে লয় একটা বিঘ্ন। সর্বোচ্চ তত্ত্ব সাক্ষাৎকারের বহু পূর্বে একরূপ অদ্বৈতানুভূতি ঘটে, তখন সবকিছুতেই আমি বিরাজিত এরূপ বোধ হয়। এখানে লয় হলে এই অদ্বৈতজ্ঞানী তার কাছে চরম বলে বোধ হয়। কিন্তু এখানে লয় না হলে আরও অনুভব হয় যে আর সব কিছুই নাই, একমাত্র সত্তা আমিই বিরাজিত। এখানে লয় হলে এইটাই চরম তত্ত্ব বলে বোধ হয়। কিন্তু এরও পরে আছে, সে আর ভাষায় কি করে বলা যায়? এ অদ্বৈতে লয় না হয়ে থাকতে পারলে এর ভেতর থেকে যেন আর এক অদ্বৈত ফুটে ওঠে, যেন অদ্বৈতের অদ্বৈত, অথবা দ্বৈতাদ্বৈত বিবর্জিত সে অনির্বচনীয় অবস্থা। সর্বোচ্চ উপরের অনুভূতিগুলির দুয়েক স্তরের মধ্যে তফাৎ এত সূক্ষ্ম ও সামান্য যে তার প্রভেদ ও বর্ণনা দেওয়া প্রায় সাধ্যাতীত। হুজুর মহারাজ বলেছেন, বেদান্তীর চরম অনুভূতি আর সন্তমতের চরম অনুভূতি এক দরজা তফাৎ। আবার সে তফাৎটাও এত সাব যে তা অনুভব করা প্রায় চলেই না, কদাচিৎ কেহ পারেন। ব্রহ্মতত্ত্বানুভূতিরও এই শেষ বলা যায় না। ব্রহ্মের কি ইতি বা শেষ করা যায়? তার বাড়া এইরূপ শেষ বলা যায় না, ইতি করা যায় না। পরমহংসদেব এরূপ বলতেন শুনি।